বাবা আমাকে বলেছে, মা আলো তুই কিন্তু একদম বাড়ির বাইরে যাবি না। কিন্তু বাড়িতে থেকেও আমার যে আর ভালো লাগছে না। ওই তো রাজবাড়ি দেখা যাচ্ছে, আমি বরং ওই রাজবাড়িতে গিয়ে কিছু ফুল তুলে একখানা মালা গাঁথ দিই। ভাঙে ফেলেতে জরিমানা দেবো। হ্যালো হ্যালো, ওরে আমি আলো একা বাড়ি থাকি, ওরে আমি আলো একা বাড়ি থাকি। আমার মাতা পিতা চাকরি করে, মাতা পিতা চাকরি করে মহারাজার বাড়ি রে। আমি আলো থাকি, ওরে আমি আলো আমার যৌবন বয়সে কত আনন্দের হৃদয়, আমার প্রাণে লাগে আমার যৌবন বয়সে কত আনন্দের হৃদয়, আমার প্রাণে লাগে ভয়। এখন আমার নবজৈবন সে জ্বালাতে মরি, এখন আমার
আমি ভালো একেবারে থাকি। আমি ভালো একেবারে থাকি। আমার মাতা পিতা চাকরি করে, মাতা পিতা চাকরি করে মহারাজার ঘরে রে। আমি ভালো আমি আলো একাবারি থাকি। আহ, এ কি ভীষণ রৌদ্রের তাপ, জল পিপাসায় আমার প্রাণ যায়। আমি এখন কোথায় জল পাবো? ওই তো সম্মুখে একটি বাড়ি দেখা যাচ্ছে, আমি ওই বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা মিটাবো। এ কি, বাড়িতে কেউ আছেন? কে 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 জানো জল জল বলে চিৎকার করছে। যাই আমি গিয়ে দেখে আসি। ইস, বাবা তোমাকে বারবার বলেছে মা আলো তুই একদম বাড়ির বাইরে যাবি না, কিন্তু আমি যদি তাকে জল না দিই তাহলে আমার যে ভীষণ পাপ হবে, ছাই হাই হবে। বরং আমি গিয়ে জলটা দিয়ে আসি। কি ভাবছো সুন্দরী? তাহলে কি আমাকে জল দেবে না? মানে ভাবছি আপনি রাজকুমার, আপনারা জল পান করেন স্বর্ণের পাত্রে, আর আমি দিন ভিখারি, আমরা জল পান করি মাটির পাত্রে। তাই ভাবছি আপনাকে আমি কি করে জল দেব? সুন্দরী, তোমরা যে পাত্রে জল পান করো আমাকেও সেই পাত্রেই জল দাও। জল পিপাসায় আমার প্রাণ যায়, আমার যার প্রাণে সহ্য হচ্ছে না। ঠিক আছে কুমার, আপনি এখানে দাঁড়ান, এই জায়গায় দাঁড়ান, আমি এক্ষুনি জল আনছি। কুমার কুমার, এই তো আমি আপনার জন্য জল এনেছি। হ্যাঁ, জল দাও, আমি জল খাবো, আমার বড্ড জল পিপাসা লেগেছে। ভগবান, মানে তাহলে কি আমার ভাগ্যে জল নেই? তবে কি আমার ভাগ্যে জল নেই? কুমার, জল পড়েছে তাতে কি, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য আবারও জল আনছি। কুমার, এই তো আমি আপনার জন্য আবারও জল এনেছি, নেন কুমার। না সুন্দরী, আজ আর আমি তোমার হস্তের জল পান করব না। আরেকদিন এসে আমি তোমার হস্তের জল পান করব সুন্দরী। আজ আর তোমার হস্তের জল আমি পান করব না সুন্দরী। তাহলে আমি এখন যাই। যাই বলতে নেই কুমার, বলুন আসি। ঠিক আছে সুন্দরী, তাহলে এবার আমি আসি। কি সুন্দর তার রূপ, দেখেই যেন চোখ ফেরানো যায় না। দুধ ছাই, আমি বাবন হয়ে চাঁদে হাত বাড়িয়েছি, এসব ভাবলে কি আমার চলবে? এত বেলা হয়েছে, বাবা তো এখনো ফিরছে না, কি যে হলো কিছুই বুঝতে পারছি না।
বাবা, আমি বাড়িতেই আছি। তোর মুখ খানা তো মলিন দেখছি বাবা, আমার। তোমার আশা বিলম্ব দেখে তাই যে একটু দুশ্চিন্তায় ছিলাম। ঠিক আছে মা। মেয়ের কাছে বুঝি প্রশ্ন করা হচ্ছে? যাও রাজবাড়ি গিয়ে বেতনটা নিয়ে এসো, নইলে যে আমাদেরকে না খেয়ে মরতে হবে। মা এলো, বলো বাবা। আমি ওই রাজবাড়ি হতে আমি বেতনটা নিয়ে আসি। তুই আর তোর মা ওই রান্নার কাজটা শেষ করে ফেলিস মা। ঠিক আছে বাবা, তুমি গিয়ে বেতন নিয়ে আসো, আমি আর মা গিয়ে রান্নার কাজ করছি। ঠিক আছে। তুমি আসবে, আমরা তিনজন একসাথে বসে খাবো। ঠিক আছে, চলো মা, আমরা গিয়ে রান্না করি। এসো।